মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই হামলার সময় কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকে আকাশে প্রবল আলোর ঝলকানিও দেখেছেন। 23 জুন সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদ এর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই আল উদেইদ ঘাঁটি শুধু কাতারের নয়, পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। এখানে প্রায় 8,000 মার্কিন সেনা থাকেন এবং কিছু ব্রিটিশ সৈনিকও ঘাঁটিতে কাজ করেন। এই ঘাঁটি থেকেই মূলত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আকাশপথে বিভিন্ন সামরিক অভিযান চালায়। কাতার সরকার নিশ্চিত করেছে এই হামলায় কেউ নিহত হয়নি বা আহত হয়নি, কারণ আগেই সতর্কতা পেয়ে ঘাঁটিটি খালি করে ফেলা হয়। ইরানের রেভলিউশনারি গার্ডস এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, আমাদের সার্বভৌমত্বে হামলার জবাব না দিয়ে ইরান বসে থাকবে না। এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো তাদের শক্তি নয়, বরং দুর্বলতা। সম্প্রতি আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। তারই জবাবে ইরান এই পাল্টা পদক্ষেপ নেয় বলে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল ছিল। ইরান মোট 14টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে 13টি ধ্বংস করা হয়েছে এবং একটি লক্ষ্যচ্যুত হয়েছে। এই হামলায় কোনো আমেরিকান বা কাতারের নাগরিক আহত হয়নি এবং বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হয়নি। হামলার কয়েক ঘন্টা আগে কাতার সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। তখনই ধারণা করা হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছিল। হামলার ঠিক 1 ঘন্টা আগে তারা বিশ্বাসযোগ্য হুমকির খবর পায়। এ সময় বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যমও জানায়, ইরান তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চার কাতারের দিকে তাক করে রেখেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ডাটা 24 জানায়, হামলার ঠিক আগ মুহূর্তে দোহার আকাশে প্রায় 100টি ফ্লাইট ছিল। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিদিন প্রায় 1,40,000 যাত্রী যাতায়াত করেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই দেশই অনেকদিন ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চেষ্টা করে আসছে। তাদের আশঙ্কা, ইরান পরমাণু শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। অন্যদিকে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে চালানো হচ্ছে, অর্থাৎ এটি বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা বা গবেষণার কাজে ব্যবহার হওয়ার জন্য তৈরি হচ্ছে, অস্ত্র হিসেবে নয়।